এখন এবছর আইপিএল এর ম্যাচগুলো দেখে মনে হচ্ছে এটা আইপিএল হচ্ছে না আদৌ পাড়া ক্রিকেট হচ্ছে। কারণ 264 চেস, 229 চেস, 245 চেস, 200 রান চেস হয়ে যাচ্ছে 14 ওভারে। মানে ইন্ডিয়া ব্যাটিং প্রডিউস করে যাচ্ছে, ইন্ডিয়ার কাছে বোলিং প্রডিউস কিন্তু নেই। আর জাসপ্রীত বুমরা চোট হলে, মোহাম্মদ সিরাজ চোট হলে এদের ব্যাকআপ নেই। 2027 সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সাউথ আফ্রিকাতে। সেঞ্চুরিয়ান, ডারবান, জনেসবার্গ, পার্ল, এইসব এইসব জায়গায় খেলতে হবে। সেখানে যদি বুমরা চোট খায়, কে বল করবে? ব্যাকআপ কে? প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্ষিস রানা, এরা তো আছে। এরা ছাড়া আর কে আছে? আর যাদের নাম করা এরাও কিন্তু খুব ভালো ওয়ানডে ক্রিকেটে, খুব স্পেশালিস্ট নয়, বেশি ম্যাচে খেলেনি। তো ইন্ডিয়া যদি আইপিএল এই ধরনের পাটা উইকেট করে, 226 রান চেজ হয়ে যাচ্ছে, 264 এত ওভার থাকতে চেজ হয়ে যাচ্ছে, তাহলে দেখার কি মানে মজাই নেই। মানে এখন মনে হয় যে 280 করলে হয়তো টিমটা সেফ, 226-এ তো 19 ওভারে উঠে যাবে। মানে যদি ক্রিকেট এভাবে চলতে থাকে আর আইপিএল গেম এভাবে চলতে থাকে, কিন্তু পপুলারিটি কোথাও কমবে। মানুষের মধ্যেও কিন্তু একটা রম রম ব্যাপারটা থাকবে না। পিচটা এমন হোক যে ক্রিকেটইও হয়। আগে 180 রানে যেমন একটা 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 কম্পিটিশন হতো, 200 রানে গেলে মনে হতো না লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ যাবে, সুপার ওভার পর্যন্ত ম্যাচ যাবে। এভাবে যদি ইন্ডিয়া ব্যাটিংই প্রডিউস করে যায়, তাহলে বোলিং কি হবে? বোলিং এর কোনো মানে কি বলবো, মান সম্মানই থাকবে না। খুব ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে এটা। যে বারবার 226, 229, 264 বারবার। দিল্লি খুব ভালো খেলেছে, আমি জানতাম দিল্লি ভালো খেলবে, দিল্লির টিম ভালো। শুধু এই চেয়ার বা মিউজিক্যাল চেয়ার টাইপের মতো বদল না করলে দিল্লি ভালো টিম। আজও সেম করলো, তো ভালো খেলেছে। জিতলে আর কোনো ভুল থাকে না, সব ভুল মাপ। তবে এখনো অনেক রাস্তা বাকি। হাফ স্টেজে এসে যদি দিল্লি ছন্নছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু কোয়ালিফাই করা খুব চাপ। কারণ টপ 4-5 টিম কিন্তু ডবল ডিজিটে পৌঁছে গেছে, 12 আর 14।